নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লাল ডাঁটা বা কাটোয়া ডাঁটার চচ্চড়ি। কি বিশেষ মশলা দিলে এই কাটোয়া ডাঁটা বা লাল ডাঁটার চচ্চড়ি দারুণ খেতে হয়, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজারে খুব সুন্দর লাল ডাঁটা পাওয়া যাচ্ছে, সেই লাল ডাঁটাই নিয়ে এসেছি। আর দেখুন, আমি এখানে ডাঁটা এবং পাতা উভয় নিয়েছি, তার সঙ্গে কিছু সবজিও নিয়েছি ঝিঙে, কুমড়ো, বেগুন আর আলু। রান্নাটি একদমই নিরামিষ পদ্ধতিতে তৈরি করব। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই লাল ডাঁটার চচ্চড়ি। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন, গ্যাসের কড়াইয়ে একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন, কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ রাঁধুনি, হাফ চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাগুলি প্রথমে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলি ড্রাই রোস্ট হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা সামান্য বেশি রেখেছি, কারণ চচ্চড়ি রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা যদি আপনারা একটু বেশি দেন তাহলে খেতে খুব ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা, যেটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো। এবার স্বাদ মতো লবণ দিয়ে আলু আর কুমড়োটা খুব ভালোভাবে ভেজে নেব। আলু কুমড়ো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে আর বেগুনটা। ঝিঙে আর বেগুন আগে দিলে আলু আর কুমড়োটা ভাজা হতো না, সেই জন্য আলু আর কুমড়ো ভাজার পর ঝিঙে আর বেগুনটা দিয়ে দিচ্ছি। এই চচ্চড়ির মধ্যে আপনারা মূলো, গাজর, পটল দিতে পারেন। আমার হাতের কাছে যে কিছু সবজি ছিল সেই দিয়েই আজকে আমি লাল ডাঁটা চচ্চড়িটা তৈরি করছি। ঝিঙে বেগুন দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার সমস্ত সবজি ভালোভাবে ভেজে নেব। চচ্চড়ি রান্নার ক্ষেত্রে প্রথমে সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু চচ্চড়ি খেতে খুব বেশি ভালো লাগবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে প্রথমে লাল ডাঁটাগুলো দিয়ে দেব। যেগুলো শক্ত ডাঁটা ছিল সেই শক্ত ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে দেখুন শাক দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু একেবারে সব শাকটা দিইনি, এই রকম অল্প অল্প করে শাক দিয়ে শাকের চচ্চড়ি বানালে শাকের চচ্চড়িটি খেতে খুবই টেস্ট হয়। শাক যখন তেলের সাথে ভাজা হবে, শাক থেকে একটি খুব মিষ্টি সুগন্ধ বের হবে, আর এতে চচ্চড়িটি খেতে বেশি ভালো লাগবে। তো যখনই আপনারা শাকের চচ্চড়ি রান্না করবেন, শাকটা একবারে না দিয়ে মাঝে মাঝে যদি শাকটা দিতে থাকেন, তাহলে দেখবেন শাকের চচ্চড়িটি খেতে বেশি ভালো লাগছে। শাকের চচ্চড়ি রান্না করা এমন কিছু ব্যাপার নয়, তবে সঠিক পদ্ধতিতে যদি শাকের চচ্চড়ি রান্না করা যায়, 1 থালা গরম ভাত এই শাক চচ্চড়ি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। সমস্ত শাক দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি। নিরামিষ শাকের চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখুন, এবার শিলবাটটা নিয়ে নিয়েছি, আর শিলবাটটায় যে মশলাটা প্রথমে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি। প্রথমে শুকনো অবস্থাতেই ড্রাই মশলাগুলো বেটে নিচ্ছি। ড্রাই মশলা বাটা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই মশলাটি শাক চচ্চড়িতে দিলে শাক চচ্চড়িটি খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও লাল ডাঁটার চচ্চড়িতে এই মশলাটি দিয়ে দেখুন, লাল ডাঁটার চচ্চড়িটি খেতে
অসাধারণ টেস্টি হবে। যারা নতুন রাঁধুনি, এইভাবে আপনারা যদি শাক চচ্চড়ি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, সবাই দেখবেন আপনাদের প্রশংসা করবে। কথা বলতে বলতে দেখুন মশলাটি বাটা হয়ে গেছে। মশলাটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখুন শাক থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে। এই পর্যায়ে শিলে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। শাক চচ্চড়ি রান্নার ক্ষেত্রে কোনো কিন্তু আদার্স জলের ব্যবহার করবেন না, কারণ শাক থেকে যে পরিমাণ জল বেরোয় তাতেই কিন্তু শাক এবং সবজি উভয়ই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। শিলে বাটা মশলাটি শাক চচ্চড়ির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন জল কিন্তু অনেকটাই কমে গেছে, আর চচ্চড়িটি দেখুন একদমই রেডি হয়ে গেছে। আর ডাঁটা, সবজি সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো লাল ডাঁটার চচ্চড়ি একেবারে কিন্তু গরম ভাতে খাবার জন্য রেডি। তো আজকে আপনাদের লাল ডাঁটার চচ্চড়ির রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।